আজকে আপনাদেরকে শেয়ার করব কি করে আমি বাড়িতে পটল চিংড়ি বানিয়েছি, তাও আবার ঘরোয়া উপায়ে, বেশি কোনো ঝামেলা নেই। তো তার জন্য এখানে কিছুটা আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো এরকম মিডিয়াম সাইজে চিংড়ি মাছটা নিয়েছি। তোমরা চাইলে একটু এর থেকে বড়ও নিতে পারো। তো আমি এটা পেয়েছি বলে এটাই নিয়ে নিয়েছি এরকম সাইজে। তো প্রথমে আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে পটলগুলোকে ঠিক এরকম মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। আর এখানে বাটা মশলার মধ্যে আদা রসুন একসাথে বেটেছি, পেঁয়াজ বাটা আর 5 ফোড়ন জিরে ধনে একসাথে বাটা। তো সব কিছু মশলাটা আমি গুটিয়ে নিয়েছি। তারপরে এখানে আলুটাও কেটে নিয়েছি আর সঙ্গে একটা টমেটো নিয়েছি। তো তারপরে আমি এবার মাছগুলোকে ধুয়ে নিয়েছি। তো এই রান্নাটা খুব একটা বেশি ঝামেলা নেই, কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি এরকমভাবেই বানাই, একদম সিম্পলিভাবে বানাই, কিন্তু খেতে খুব ভাল লাগে। তো দেখো বন্ধুরা, আমি সব কিছু জোগাড় করে নিয়েছি। তার এবার রান্নার প্রসেসিংয়ে শুরু করব। আর এই পটল চিংড়ির রেসিপিটা এতটাই টেস্টি হয়েছিল যে বাড়িতে সবাই তো চেটে পুটে খেয়েছিল। সে যাই হোক বন্ধুরা, তারপরে আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে কড়াইতে খাঁটি সর্ষের তেল দিয়েছি। তোমরাও চাইলে সর্ষের তেল দিতে পারো, না চাইলে সাদা তেলও দিতে পারো, কিন্তু সর্ষের তেলটা দিলে না খেতে বেশ টেস্টি হয়। তো খুব ভালো করে আমি মাছগুলোকে ভেজে নিলাম। দেখো বন্ধুরা, ঠিক এমনি ভেজে নিলাম, মানে খুব বেশি ভাজতে যাবে না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে। তারপরে ওই তেলে আমি পটলগুলোকেও দিয়ে দিলাম। পটলগুলো খুব ভালো করে আমি একদম ভেজে নেব। দেখো বন্ধু, তারপরে দেখো বন্ধুরা, পটলটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখেই কত সুন্দর লাগছে, একদম প্রপার ভাজা হয়েছে। তারপর ওই কড়াইতে আমি আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুটাকেও খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আলু পটল আর চিংড়ি মাছ সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার রান্নার প্রসেসিংয়ে স্টার্ট করব আমি। তো তার জন্য প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে যে বাটা মশলাগুলো করে রেখেছিলাম, আদা রসুনের পেস্ট, জিরে ধনে 5 ফোড়ন সব কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। তোমরা অবশ্যই চেষ্টা করবে পেঁয়াজ বাটাটা দেওয়ার। পেঁয়াজ বাটাটা দিলে না গ্রেভিটা খুব সুন্দর হয়। তো আমি মাছ মাংস মানে একদম কষা কষা করে রান্না করলে আমি পেঁয়াজ বাটাটা আমি সবসময় দিই। তো তারপরে এখানে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। তো সব কিছু খুব মশলা আমি ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি আলু আর পটলটাকে দিয়ে দিলাম। তো আলু পটল দিয়ে আমি খুব ভালো করে এবার সময় নিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, যাতে মশলাটা খুব ভালো করে ভিতরে ঢুকে যায়। আর মাছ মাংস বা যে কোনো কষা রান্না করলে আমি সবসময় মানে চেষ্টা করি খুব ভালো করে সময় নিয়ে কষানো, তাহলে মশলাটা খুব ভালো করে ঢুকেও যায়, খেতেও ভালো লাগে আর কালারটা খুব সুন্দর আসে। তারপরে আমি একটু মানে এলাচ মৌরি বাটা দিয়ে দিলাম, এটা দিলে একটু মানে টেস্টি হয়। তো দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে জল দেবেও না, কিন্তু তারপরে জলটা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম। তারপরে ফুটে আসলে তারপরে আমি লাস্টের দিক করে একদম চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। তো ওপর থেকে একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দিলে আজকে পটল চিংড়ি রেডি। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়, বেশি কিছু উপকরণ লাগে না, একদম ঘরোয়া উপায়ে বা সিম্পল উপায়ে মানে রান্নাটা হয়। তো আজকের মতো টাটা বন্ধুরা। আর নেক্সট কী রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।